না, সকলের মধ্যে তিনি আছেন, সর্বভাবে তিনি আছেন, সর্বভূতে তিনি আছেন, আর সকলের মধ্যে তিনি আছেন। এই ভাব থাকলে রাগ, দ্বেষ, ঈর্ষা, কামনা, বাসনা জীবের কিছুই থাকে। বাস এই কয়েকটি সম্পদ থাকলে জীব এই সংসার মায়া সমুদ্র থেকে মুক্ত হয়ে ভগবৎ সান্নিধ্য লাভ করে। এইমাত্র গুরুস্তুতিতে পাঠ করা হলো ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ধীরিত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। আমরা সব গুরুদেবের চরণে শরণাগত হলাম, সংসার ভয়ে ভীত হয়ে এখন গুরুর চরণে আমরা শরণাগত। ঠিক আছে? সুতরাং গুরু বিষয়ক সেবামূলক যত কাজ আছে সেটা খুব সৎভাবে সমর্পিত চিত্তে আমাদের সকলকেই করতে হবে। আশ্রম এই ঘোষণা করে, আশ্রম এই কথাই বলে, উপদেশ প্রদান করে, তোমরা সকলেই গুরু ভক্ত হও, ভগবত ভক্ত হও, আর অন্তর মন্দিরটাকে পরিষ্কার করো। কথা বলে দিয়েছে নারদ ভাগবতে। আত্মহা আমরা সব বিশ্বাসঘাত। আত্মহা মানে আত্মহরণকারী, বিশ্বাসঘাতক। ভগবানের কাছ থেকে আমরা সবকিছু নিয়ে এসেছি। একটু বলে মনে করে একান্ত বসে একটু চিন্তা করে দেখাবো, আমাদের সবকিছু কিন্তু ভগবানের কাছ থেকে নিয়ে আসা, তারই দেওয়া আর তারই কেড়ে নেওয়া, তারই দেওয়া তারই কেড়ে নেওয়া। আমরা সবকিছু কিন্তু ভগবানের কাছ থেকে পেয়েছি। এই চোখটাও আপনারা ভগবানের কাছ থেকে ধার নিয়েছি, একটু চিন্তা করে দেখুন। এই কানটাও আমরা ভগবানের কাছ থেকে ধার করে নিয়েছি। এই মুখটা, জিহ্বা, চোখ, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সবকিছু ভগবানের। তো ভগবানের দেওয়া জিনিস যদি ভগবানের চরণে অর্পণ না করলাম তাহলে সেটা বিশ্বাসঘাতক। ধরে নিন আপনার কাছ থেকে 10,000 টাকা আপনি লোন নিয়ে এসেছেন, সেই লোনটা শোধ করতে হয় না। তো ভগবানের কাছ থেকে আমরা 60-70 বছরের লোন নিয়ে এসেছি, ভগবান শরীরটা দিয়ে দাও, তোমার ভজনা করো। তারপর টাকা আর দেখা নেই, ভগবান তোমার ভুলে গিয়েছে। গুরুদেব এসে বলছেন আমি কাকে ভুলে গিয়েছিস? সে যে তোর আসল পিতামাতা, নে মন্ত্র নে, আর মন্ত্রের মাধ্যমে তাকে জান। গুরুদেব আমাদের পরিচয় করিয়েছেন যে কাকে ভুলে গিয়েছিস, আমি তারই প্রতিনিধি। আমি বলছি শোন, তোরা গোবিন্দের সন্তান, সব ধার নিয়ে এসছি, তার ধার তাকে শুনতে। এই গুরুদেবই আমাদের এই পথে গর্ত কণ্ঠকাকীর্ণ, এই পথ সুগম, এই পথ সহজ। এই জন্য আমাদের সকলকেই বুঝতে হবে আমরা ছিলাম গোবিন্দের কাছে, কিন্তু আজ মর্ত লোকে এসে গিয়েছি, তার কাছ থেকে লোন নিয়ে এসেছি, তাকে ধার করার কোনো নাম গন্ধ নেই। গুরুদেব বলছেন আচ্ছা এমনি পারিস না পারিস, এই মন্ত্র নেই। মন্ত্র মানে গোবিন্দ জিনিস গোবিন্দকে ফিরিয়ে দেওয়া। মন্ত্রের পিছনে দেখবে স্বাহা, পিছনে নমো নমঃ বা একটা কিছু যাই নাম থাকলেই হবে। অর্থাৎ তোমার জিনিস তুমি নিয়ে নাও, প্রভু তোমার জিনিস তুমি নিয়ে নাও। এর বিশদ ব্যাখ্যা আমি এখানে 2-3 দিন আছি, করা হবে। আজকে তো সময় সাপেক্ষ, সময় অত সম্ভব না। মোটামুটি কথা হলো আমাদের মানসিকতা, চিন্তাধারা গোবিন্দের সেবার জন্য থাকা উচিত, আর আশ্রমে উন্নতিমূলক কাজে নিয়োজিত হওয়া উচিত, আর নিজের আত্মকল্যাণার্থে শুদ্ধ বিচারধারা পোষণ করা উচিত। আত্মকল্যাণের জন্যে, পথ নির্দিষ্ট করার জন্যে, জীবজগতের কল্যাণের জন্যে মহাপুরুষেরা এইসব আশ্রম আর প্রতিষ্ঠা, গোবিন্দের পূজা সেবা, আরতি, ভগবত প্রসাদের ব্যবস্থা করে। পৃথিবী জুড়ে এই ব্যবস্থা। বিদেশে গেলে মনে হয় কি বিশাল বিশাল মন্দির, তার মাধ্যমে কত জীবের কল্যাণ হচ্ছে।
বিবেকানন্দ পেরুরবর্তী না বানালে আজ এই পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মিশন হতো না, বা এই অক্ষরধাম স্বামীনারায়ণ এই বিশাল এই বিশাল ব্যবস্থা না করলে সনাতন ধর্মের প্রচার হতো না। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে পুরো বিশ্বব্যাপী এই ভগবানের নাম সংকীর্তন সেবা চলছে। চারটি কথা, একটা আশ্রমের মাধ্যমে বিশ্বব্যাপী আন্দোলন চলছে, হরে কৃষ্ণ নামের মহিমা প্রকাশিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে, আলোচিত হচ্ছে, আস্বাদিত হচ্ছে, কত জীবের কল্যাণ হচ্ছে তা ভাষায় ব্যক্ত। এই জন্য মহাপুরুষের আশ্রম বানান, তার মাধ্যমে বিশ্বের কল্যাণ সাধন করে। এই জন্য আমার প্রার্থনা, অনুরোধ এবং আদেশ সকলেরই যেন আশ্রমের প্রতি লক্ষ্য রাখা হয়। নতুন কমিটিরও সেরকম সেবা বুদ্ধিতে সমস্ত কার্য সম্পাদন করতে হবে। আপনারা যারা ভক্ত, আমার শিষ্য ভক্ত দুটো ভাই, অন্যান্য সম্প্রদায়ের যারা আছে, সকলেরই একই জিনিস, আশ্রম সকলের একই হয়, আর শিষ্য গুরু সব একই হয়। সকলেরই আশ্রমের প্রতি দৃষ্টি রাখতে হবে, তাহলে আমাদের এই কার্যাবলী সুন্দর হবে। আর আশ্রমে শ্রীবৃদ্ধি হলে মহাপুরুষদের আশীর্বাদ, গুরু পরম্পরার আশীর্বাদ, ত্রিকালদর্শী মহাপুরুষদের আশীর্বাদ, 56 গুরু পরম্পরার আশীর্বাদ আমাদের প্রতিষ্ঠিত হবে, আমাদের জীবন ধন্য হবে। সুতরাং সকলে এখানে আসা হয়েছে, অনেকক্ষণ ধরে কেউ উঠে কেউ বসে কেউ দাঁড়িয়ে আছে, থাকা হচ্ছে। সাধু দর্শনের মঙ্গল, সৎসঙ্গ হলো, সঙ্গীত পরিবেশন হলো, ভবসাগর স্তুতি হলো, রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ দর্শন হলো। আর কি চাই? এইগুলি হলো পরম খাদ্য, চরম খাদ্য, এইগুলি আত্মার খাদ্য। আর ডাল ভাত তরকারি বিস্কুট চা এগুলি শরীরের খাদ্য। শরীরের খাদ্য তো আমরা অনেক খাই, কিন্তু আত্মার খাদ্যটা হলো কৃষ্ণ কথা, সাধু দর্শন, ভগবত প্রসঙ্গ, ভগবত দর্শন, সৎসঙ্গ শ্রবণ, সঙ্গীত শ্রবণ, ভগবত লীলা দর্শন, আরতি দর্শন, এইগুলো হলো আত্মার খাবার। এই জন্য আমাদের সকলকে নিজের খাবার প্রস্তুত করতে হবে, যাতে আত্মা হৃষ্টপুষ্ট ভগবতমুখী হয়, ঈশ্বরমুখী হয়, গুরুমুখী হয়, আত্মমুখী হয়। এখানেই মানব জীবনের সার্থকতা। আর পশুর মতো বিষয় ভোগ করা এটা পাশবিক ধর্ম, এটা কোনো জীবনের সার্থকতা না। সর্বপ্রকার সেবা বুদ্ধিতে গুরু সেবা, আশ্রমের সেবা, শাস্ত্র মন্থন চিন্তন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষম আত্মনিবেদনম। এই সবকিছু মিলে তাকে স্মরণ করাটাই হলো জীবনের চরম খাদ্য গ্রহণ করা। এইটি হলো আমাদের মানবতা, এইটি হলো মনুষ্যত্ব, আর এইটি হলো আসল ব্যক্তিত্ব। এইভাবে আমাদের জীবনকে তৈরি করতে হবে। আর আশ্রম সেবামূলক কাজে সকলে নিয়োজিত থাকতে হবে। এই শুভেচ্ছা এবং বাবাজি মহারাজের আশীর্বাদ প্রদান করে এখানেই আমার বক্তব্যে বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। বাবাজি মহারাজ প্রভৃতি মহাপুরুষেরা আশীর্বাদ দিচ্ছেন, তোমরা সকলে সুখী হও। এ সুখ চরম সুখ লাভ করো, এ শান্তি নয়, আধ্যাত্মিক শান্তি লাভ করো। আর সকলে নিরাময় হও, নিরোগ হও, সকলে ভক্তবস্তুকে দর্শন করো, কদাপি দুঃখী হইও না। এই মহাপুরুষদের আশীর্বাদ জ্ঞাপন করে আমার প্রতি শুভেচ্ছা আশীর্বাদ এই ভক্ত সমাজে জ্ঞাপন করে এখানে আমার বক্তব্যের বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধর্ম সত্য সনাতন ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন বৈদিক ধর্ম কি, সনাতন মানব ধর্ম কি, সনাতন ভাগবত ধর্ম কি, সনাতন আশ্রম ধর্ম কি, সনাতन गुरुदेव धर्म की, अधर्म का प्राणियों में सद्भावना हो, प्राणियों में विश्व का गौ माता की, भारत माता की गो हत्या, संत समाज की, भक्त समाज की, सच्चे दरबार
काठियावाड़ी महाराज की, श्री स्वामी शंकरदास काठियावाड़ी महाराज की, श्री स्वामी बाबाजी महाराज की, श्री स्वामी बाबाजी महाराज की, श्री स्वामी बाबाजी महाराज की, सब संतन की, सब भक्तन की, अपने अपने गुरु महाराज की, अपने अपने गुरु महाराज की, सच्चे दरबार की, आज के आनंद की, आज के आनंद की, जय जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। অনেক রকম করে নানা বিভিন্ন সংকট সব বুঝে যায়। তো হাততালি দিয়ে কীর্তন করলে অশুভ রেখাগুলো সব বুঝিয়ে দিয়ে শুভ রেখা হয়ে যায়। আর হাত তোমাদের স্বার্থ হয়ে যাবে, কেউ হাত উঠাচ্ছেই না, বেরিয়ে যায়। হ্যাঁ, সুতরাং হাততালি দিয়ে কীর্তন করো। আর এইসব শুভ রেখা হয়ে গেলে যার বিয়ে হয় না, তার বিয়ে হয়ে যাবে। আপনার ছাড়তে হয়, সে ছুটে হয়ে যাবে। চিন্তা করে লাগে নেই, সকল মিলে হাতকে সার্থক করো। এই হাত গোবিন্দ সেবার জন্য, এই হাত নোংরা কাজের জন্য নয়, চুরি চামারি করার জন্য নয়। সুতরাং ভজ গোপাল অসুবিধা আছে, অন্য একটা ডিসকাশন আছে, অন্য একটা ডিসকাশন আছে। আমরা সব এলাও আমরা সন্ধ্যা হবেই স্যার আমরা একটা দেবেন ডিসকাশন করতে এখন ওটাই বলছি সবজিটা বলিয়া করতে
আমি অনুমতি লইলাম কালকে। হ্যাঁ 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 ঠিক আছে।